এই দুনিয়ার মধ্যে আগমন করে কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী আমার সারা জীবন কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। রহমতের নবী উম্মত বিনে কিছু বোঝে নাই, উম্মত বিনে কিছু বোঝে নাই। এর মাসুমিয়া কয় দুনিয়ার মানুষ শোনো গো, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আসলো, আমি তাকায় দেখি আমার নবীজির খতনাতে সুন্নাত নেওয়া, নবীজির নাভিখানা কাটা, নবীজির পণ্যের মধ্যে মায়ের যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় ছেলে মেয়ে, ওটা মেয়ে বা ছেলে দেখার জন্য যারা ঘরের মধ্যে থাকে তারা দেখে। কিন্তু আমার রাসূল এমন অবস্থায় সে মাসুবিয়া কয় দুনিয়ার মানুষরে আমি আমার হাবিবকে দেখতে পারি নাই, সে লজ্জাস্থানটা ঢাকা অবস্থায় আছে, খতনাতে সুন্নাত নিয়ে আসছে, নাভি কাটা অবস্থায় আসছে, আর আমি দেখেছি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যেমনি আইসা নবী এমনি আসে নাই। নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, মায়ের এই তলপেট সিজার হয়ে গেছে অটোমেটিক। এই দুনিয়ার মধ্যে আসার পরে একটু রক্ত পানি প্রবাহিত হয় না। আর মাসুবিয়া কয় আমি দেখি আমার হুজুর উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে, আর ওই সিজদার মধ্যে পড়িয়া কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, গারে ও নবী গো আমরা ও নবী ও এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। ও নবী ও এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো ও নবী ও রওজা পাকে আসেন ঘুমাই আমায় পাগল করে। ও নবী ও রওজা পাকে আসেন আপনি আমায় পাগল করে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে। ও নবী গো রহমতের নবী
গো বলে রহমতের নবী আপনি উম্মতের তারাইবেন আপনি গো রহমতের পেয়ালা লয়া রহমতের পেয়ালা লয়া আসিলেন ধরাতে ও নবী গো আরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও দুনিয়ার মানুষ শুইনা নাও এমন নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন এ দুনিয়ার মুসলমান কয়েকটা কথা আমি বলে যাই নবীর সম্মানে গো নবীর মিলাদ যখন শুরু হয়ে গেল ও মুসলমান শোনো শোনো দিলের কান্ডা লাগান শোনো নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে আসলেন মা সুফিয়া কয় দুনিয়ার মানুষ শুনে না ওরা দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরা সাধারণ কোনো মানুষ নয় আমার কলিজার দন্নুরে মুহাম্মদ কোন সাধারণ নবী নয় শুনে নাও নবী যখন আমার গর্ভে আসলো সেদিন থেকে আমি একাধিকবার আমি শুনতে পাই ইলহামের মাধ্যমে সালাম দিয়েছি একাধিকবার মামেনা আসসালামু আলাইকুম মামেনা রে তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে শুধু তাই নয় নূরে মুহাম্মদ যেদিন আমার গর্ভে আগমন করলো সেদিন থেকে পৃথিবীর মানুষ শোনো আমি শুনেছি গর্ভের সন্তান আসলে মেয়েদের বমি বমি ভাব হয় গর্ভে যখন কোন মেয়ে যদি গর্ভবতী হয় তার মাথাটা ঘুরে ঘুম হয় না কষ্ট হয় পেট ব্যথা করে আল্লাহর কসম করে বলি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একদিনও আমার মাথা ব্যথা হয় নাই একদিনও আমার পেটে ব্যথা হয় না একদিনও আমার বমি বমি ভাব হয় না এমন কি নূরে মুহাম্মদ আমার গর্ভে আমি টের পাই নাই এমন কি আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি নবী শুনি না নাও দুনিয়ার মানুষ শুনে নাও এরে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমার গর্ভে আমি যখন কূপের মধ্যে জমজম কূপের পানি আনতে যাইতাম ওই জমজম কূপের পানি যখন উঠাইতে যাইতাম যায় দেখতাম সব মেয়েরা বলতো আমিনারে তুমি পানি নিতে আসছো তুমি কি শুনছো নি জমজমের পানি অনেক নিচেই নেমে গেছে আল্লাহর কসম করে বলি আমি আমার হুজুর গর্ভে আমার নবী গর্ভে আমি যখন জমজম কূপের পানির কাছে দাঁড়াইতাম ওই কূপের কানায় কানায় পানি ভরপুর হয়ে যেত আর মক্কা মদিনার তায়েবের সব মেয়েরা বলতো আমিনা রে একটু দাঁড়া একটু আগে দেখেছি কূপের তলদেশে পানি আর যখন তুমি কূপের কিনারায় আসো ওই দেখেছি কূপের কানায় কানায় পানি আমিনা রে একটু দাঁড়াও অপেক্ষা করো তুমি এমন একজন ভাগ্যবতী মা হবে করে আমিনা তুমি এমন একজন পুণ্যবতী মা হবে তোমার সনে নাই কোনো তুলনা রে মুসলমান শুনে নাও ওই নবী গর্ভে থাকতেই দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর হয়ে গেছে সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি এই দেশে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার আলোচনাটা খেয়াল করবেন একদিকে মানুষ বাংলাদেশে একটা রাজনীতিক নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে ওদিকে আপনার খাগড়াছড়ি হিলটাক বান্দরবনে গোলাগুলি চলতেছে ওদিকে আমাদের কোথায় বাইতুল মুকাররমে আল্লাহর ঘর মসজিদে যেখানে জুতা পিটাপিটি হচ্ছে কোরআনকে ছুঁড়ে মারা হচ্ছে এ মুসলমান শুধু তাই নয় যেখানে মন্দিরে আজকে সারা বাংলাদেশে হক্কানি ওলি আল্লাহদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে আজকে আমার দেশের মানুষ মেধাবী ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে বাংলাদেশে বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশের জনগণ সাবধান সুন্নি জনতা সাবধান তৌহিদি জনতা সাবধান কারণ বাতিলেরা চারিদিকে এমন ভাবে নাড়া দিচ্ছে আমাদেরকে আক্রমণ করতে চায় আমরা রাসূলের সৈনিক আমরা আল্লাহর গোলাম পৃথিবীর মধ্যে যেন বাতিলের কাছে মাথা নত না করি জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা
এই শাহজালালের জন্মভূমি, শাহপরানের ভূমি। যারা এসেছে আমার মতো রুহুল আমিন হাজারটা যা করতে পারেন ইসলামের জন্য, অথচ একজন আল্লাহর ওলি এই দেশের মধ্যে আগমন করার কারণে আমার চাইতে হাজার হাজার গুণ, এক হাজার হাজার আলেমের চাইতে একজন মাজারওয়ালা ইসলামের বেশি উপকার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছি। আমরা টাকার বিনিময়ে ওয়াজ করি, কন্টাক্ট করে ওয়াজ করি। আমরা টাকা ছাড়া ওয়াজ করি না, আমরা আলোচনা করি, টাকা ছাড়া আলোচনায় আসি না। আর আল্লাহর ওলিরা জীবনকে বাজি রেখে মরণকে বরণ করে নিয়ে ইসলামের দাওয়াত যারা দিয়েছে, যে দেশের মধ্যে সিলেটের জমিনে আযান ছিল না, সিলেটের জমিনে কুরবানি ছিল না, সিলেটের জমিনে আল্লাহর নাম দিনের দাওয়াত ছিল না, যে জমিনের মধ্যে এই হবিগঞ্জের জমিনে, সিলেটের জমিনে ওই নাসিরউদ্দিন সিফা সহ, এ মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও, শাহজালাল, শাহপরান, আজকে যারা শাহপরানের মাজারে আক্রমণ করেছো, এই শাহজালালের খাতিরে, শাহপরানের খাতিরে, 360 জন আউলিয়ার খাতিরে এই দেশে আযান দিয়েছে, মসজিদ হয়েছে। মসজিদ আলা ইসলাম আনে নাই, ওই মাজার আলা ইসলাম আনছে। মসজিদ আলা ওই মাদ্রাসা আনে নাই, ওই মাজার আলা মাদ্রাসা এনেছে। সুতরাং এই সিলেটের মানুষ এখনো যদি সাবধান না হয়, এই সিলেটের মানুষ যদি এখনো সচেতন না হয়, আমাদের উপরে অনেক ভয়াবহ বিপদ নেমে আসবে। কারণ ওই মাজার আলার খাতিরে আজকে কুরবানি করা শিখেছি, মাজার আলার খাতিরে আযান দেয়া শিখেছি, মাজার আলার খাতিরে ইসলামের বিধান শিখেছি। সুতরাং মাজার আক্রমণ করলে জীবনের বিনিময় হলে এটাকে প্রতিহত করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আপনারা জানেন, শুনেছেন যে গোরগোবিন্দ আর হলো বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলো। আমি ওয়াজ শুরু করি নাই, বড় কষ্ট, বুকের ভিতরে কষ্ট, এই জন্যই করা কথা বলতেছে। আপনাদের কষ্ট হচ্ছে? এই বুরহানুদ্দিন যখন কুরবানি করলেন, আকিকা করলেন, কে করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, উনি সুন্নাতে রাসূল আকিকা করলেন। আর মুনাফিক গোরগোবিন্দ, এই গোরগোবিন্দ শুনে নেন, নবীজি আসছে মন্দিরকে ছুঁড়ে ফেলা দেওয়ার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে মন্দির আপনার কি ভাঙার জন্য? মূর্তি ভাঙার জন্য। আর আমার দেশের কিছু আলেম তারা মাজার ভাঙতেছে আর মূর্তি পাহারা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এরা আলেম নয়, এরা দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এরা দুশমনে আউলিয়া। কারণ তারা বলতেছে জীবনের বিনিময় হলে মাজার রক্ষা করব। এই কি করব? রক্ষা করব, মন্দির রক্ষা করব। অথচ মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এসেইতে কষ্ট থাকতে পারে না। আমার ভাইরা কি করলেন? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে যখন সন্তানের জন্য সুন্নাতে রাসূল আকিকা করলেন, এইটা রাতের অন্ধকারে করে গরুটা কুরবানি করে জবাই করে মানুষকে খাওয়াইলেন। এরপরে বাকি চামড়া, এই বুড়ি, এরপরে হাত পা, লেস্টেস, এগুলো মাটির নিচে, রক্ত মাটির ভিতরে লুকায় রাখলেন। এটা কাকে বা কুকুরে এটা টের পেয়া উঠাইছে। উঠানোর পর এটা যখন শুনতে পারলো আমার বাবারা, যে এই আস্তে আস্তে শুনতে পারলো যে বুরহানুদ্দিনের ছেলে আকিকা করছে গরু কুরবানি করে। এই কথা শোনার পর আপনাদের সিলেটের গোরগোবিন্দ রাজা উনি এত ক্ষিপ্ত হলেন, যেহেতু আমাদের মাকে জবাই করেছে, আহা, আমাদের মাকে জবাই করেছে, আমাদের দেবতাকে জবাই করেছে, এর সন্তানকে এখনই শিরচ্ছেদ করা লাগবে। তখন কি করলেন? আসলেন, চলে আসলেন, কলিজার টুকরা সন্তান এই বুরহানুদ্দিনের কোল থেকে হাত থেকে টানতে নিয়ে নিলেন। টানতে নিয়ে মানুষের সামনে দিবালয়ে এই বুরহানুদ্দিনের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে মাটির মধ্যে ফেলে খোলা তরবারি দিয়ে জবাই করে দিলেন। এ মুসলমান, তোদেরকে শিক্ষা হয় না? এ সিলেটের মানুষেরা, তোদের কি জ্ঞান হয় নাই যে তোরা গরু কুরবানির কারণে, গরু জবাইয়ের কারণে নিজের কলিজার টুকরা সন্তান কুরবানি করা লাগছে? আর সেই জমিনে মাজারে আঘাত আসে, তোমরা বাড়িতে ঘুমাও। সেই জমিনে আল্লাহর ওলিদের উপর আঘাত আসে, তোমরা বাড়িতে ঘুমাও। সেই জমিনে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা হয়, তোমরা নীরবতা পালন করো। জীবনের গায়ে একজন রক্ত থাকতে, দেহের মধ্যে জান থাকতে আমরা এটা মেনে নিতে পারি না। যে বলেন ঠিক কিনা? আমি বড় কষ্ট পেয়েছি, বড় কষ্ট যখনই শুনেছি শাহপরানের মাজার আঘাত করেছে।
আরে তোমরা যদি ওখানে মাজারে যদি অনৈতিক কাজ হয়, বাংলা আমিও একটা মসজিদের, আমি একটা মাদ্রাসার আমি একটা, আপনি কি, আমি একটা মাদ্রাসার পরিচালক। জানেন আপনারা মাহমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আমি নিজেই পরিচালক। আমার মাদ্রাসাতে একাধিক শিক্ষককে বিদায় করেছে খালি বলৎ করার কারণে। ভালো করে শোনেন, কারণ এটা চরিত্রই হলো, কেন সুন্নি আলেম নয়, অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয়। যদি ভাঙতে হয়, অনৈতিক কাজ হয়, তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু খালি মাজারে অনৈতিক কাজ হয়, আপনি কি খোঁজ নিয়ে দেখছেন? আপনারা করতেছেন কি? অসংখ্য মাদ্রাসায় বড় বড় মুহতামিম তারা বলৎকার করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিদায় করলে সেগুলো করে দেন। আহা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাইখাফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ভুলে যান না, ভাঙতেছেন মাজার, কিন্তু ওলিকে ভাঙতে পারেন নাই। ওলি সেখানে জিন্দা আছে। আপনাদের উপরে গজব আসবে, এর মধ্যে কোনো সন্দেহ। মাজার ভাঙতেছেন কিন্তু ওলিকে তো আর ভাঙতে পারতেছেন না। কথা কন না কেন? আল্লাহর ওলি তো শুয়ে আছে। যারা বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আমার অন্তরের থেকে অনেক কষ্ট পেয়েছি। কারণ এই সিলেট ভূমি যখনই আমি ওই বিশ্ব রোড পার হই, তখনই অন্তরের ভিতর কাফন শুরু হয়। বিশ্ব রোডে যখন কি আমার ড্রাইভারকে বলি, আমার সহকারীরা বলি, দেখ পুণ্যভূমির মধ্যে এসেছি, সিলেটের জমিন পুণ্য জমিন। সেই জমিন আপনাদের সিলেট বিভাগের মানুষ, আপনারা পুণ্যভূমির মানুষ। এই পুণ্যভূমি একটা নামই আছে, সিলেট ভূমি পুণ্যভূমি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনারা যতই পাপের কথা বলেন, আমরা আপনাদেরকে পুণ্য ভাবি। কারণ আমরা দূরের থেকে যখনই আসি, আদার এই জমিনের ভিতরে ঢোকা পর জমিনকে সালাম দিই, আসসালামু আলাইকুম। কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাহবুব বান্দা শুয়ে আছে। আল্লাহ সবাইকে, তাদের খাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই মাহফিলটা মুসলিম মিল্লাতের জন্য একটা গুরুত্বপূর্ণ, আজকে হবিগঞ্জবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ, মুসলমান শুনে নাও, এলাকাবাসীর জন্য একটা গুরুত্বপূর্ণ মাহফিল। কারণ পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাত নয়, গোটা জাতির জন্য সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। মিলাদুন নবী অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নাই, পৃথিবীর বুকে কোন আলেমের ক্ষমতা নাই। মিলাদ অস্বীকার করবে, মিলাদুন নবী অস্বীকার করবে। আজকে আমার দেশে বড় আনন্দিত হইলাম, এক শ্রেণী ভাইয়েরা তারা কি করতেছেন, তারা পালন করে সিরাতুন নবী, নবীজির আখলাক চরিত্র, এটা নিয়ে তারা আলোচনা করে। আরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার নবী সিরাত যদি আলোচনা করতে হয়, আগে মিলাদের আলোচনা যাও। ওই পৃথিবীর মধ্যে আগমন করার পর নবীর আদর্শ, নবীর আখলাক, নবীকে বায়ানাত বলে আল্লাহ ঘোষণা করলেন। উত্তম আখলাক, উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে আমার হাবিবকে দিয়েছে, পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই গুণ, এই গুণান্বিত কার কাউকে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন হাবিব আমার মুক্তির কারণে বাজান, দয়া করে আপনার জবান বন্ধ রাখবেন। আলোচনার ভিতরে বেঘাত ঘটলে আপনার পাপী হয়ে যাবে। কেন আমি আগেই বলছি, আমি এত বড় জ্ঞানী না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনের ভিতরে যেটা দিবে সেটা আমি আলোচনা করবো। আমার ভিতরে কোনো জ্ঞান নাই, বুদ্ধি নেই, আমি গুনাহগার পাপী মানুষ। আপনাদের দোয়া চাই, কথা বললে ডিস্টার্ব হয়। বলেন এমন হাবিব আমার মুক্তির কারণে
ওফাতের পরেও নবীজি এই পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। সারা নিশি জেগে জেগে নবী উম্মত বলে কান্দিল। বিদায়ের পরে নবীজি এই উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান মিলাদ কেমনে অস্বীকার করবেন? দিলের কান্না লাগান শোনেন। মিলাদ নাই, একমাত্র আল্লাহর মিলাদ আছে নবীজির। আজকে যারা মিলাদের বিরোধিতা করে, কই মিলাদ নাই মিলাদ নাই, এর মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। আমার শুনে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মুসলমান শুনে না, আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ, আমার আল্লাহ অদ্বিতীয় কেউ নাই। আল্লাহ বলে হাবিবরে জানা দেন আমি আল্লাহ, আর পৃথিবীর মধ্যে কাউরে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয় বাজানরা যারা মিলাদের বিরোধিতা করেন তারা ভালো করে জেনে নেন কেমনে আপনি মিলাদের বিরোধিতা করেন। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটা অস্বীকার করার মতো কোনো মুফতি মুহাদ্দিস নাই, কোনো আলেম নাই, কোনো জালিম নয়। কারণ আমার আল্লাহ নিজেই কয় মুসলমান শোনো, হাবিবরে সবাইরে জানায়া দাও এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আল্লাহর কোন ছেলে মেয়ে না, আল্লাহর কোন বংশ নাই। রাসূলুল্লাহর আছে বংশ আছে। আর নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম মুসলমান, দাদার নাম মুহাব্বা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির বাবার নাম আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। নবীজি আসছে 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং এই দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কত তারিখে সেটাও শুনে নিলাম। এখন আমার নবীর জন্ম আছে, যারা কয় মিলাদ মানে না তাদেরও জন্ম আছে। সুতরাং পৃথিবীতে যত মাখলুকাত আছে সৃষ্টি জগতের, সমস্ত সৃষ্টি জগতের সবার জন্ম আছে। আর স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। নবীর মিলাদ অস্বীকারী কাফের বেঈমান মুনাফিক এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ
মুসলমান মুসলমানদের আমি একাধিক আলোচনার মধ্যে করেছি মুসলমানদের ঈদ কয়টা জানা আছে রে বাবা? কয়টা? জোরে বলেন, মুসলমানদের ঈদ কয়টা? এর জোরে বলা লাগবে, কয়টা? আরো জোরে। মুসলমানদের ঈদ যদি 3টা হয় তাহলে তা আপনারা মার খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ সুন্নিরা এখনো জানে না মুসলমানদের ঈদ কয়টা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে আর একটু জোরে চিল্লায় বলতে হবে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এর 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়ামুল জুম্মা। আমার মসজিদের ইমাম সাহেব যখন মসজিদে বসে মেম্বারে কয় আজকে ঈদের দিন, আজকে মুসলমান, ওই ইমামরে জিগাইবেন কেমনে ঈদ হইল, উনারে জিগাইলে উনি ভালো করে বলবো। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, এর নবীজি কেউ ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবাসে না গো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। সাউন্ডের বাড়া রেখে কষ্ট হয়। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনা। সুবহানাল্লাহ বলেন। নবীর নামে যে কত মধু, আশিক ছাড়া বোঝে না, মাসুক ছাড়া বোঝে না। এটা ওরা কেমনে বুঝবো? ওরা বুঝবো নিয়ার সময় আলহামদুলিল্লাহ, দিওয়ার সময় নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? ওরা ওই 2টা ঈদ মানে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া। এই জন্য এইটা জায়েজ। আর এই ঈদে মিলাদুন নবী এটা খরচ করা লাগে, এই জন্য এটা না জায়েজ। ওরে বোকা পণ্ডিতদের কেমনে বুঝাইব? কই মিলাদ মিলাদ কিছু মানা যাবে না, এটা জায়েজ নাই। জন্য বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাউন্ডটা কানছে কম। মাওলানা মুহাম্মদ মুসলমান গভীর মনোযোগ। যুগে যুগে যত নবী আছে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন।
প্রত্যেকেরই পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকেই পরীক্ষায় পাস করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে সাধনা করা লাগে। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা এ মুসলমান নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজির উম্মতিরা অতি সহজ আল্লাহকে পেয়েছেন। আমার নবীর উম্মতিরা সহজেই মুসলমান নাজাত পেয়ে যাবে। আমার নবীর উম্মতিরা এই পৃথিবীর মধ্যে যেমন উত্তম, আখিরাতেও তেমনি উত্তম থাকবে। শুধু নবীজির গুণে, নবীজির মহব্বতে, নবীর আদর্শের খাতিরে, আমার নবীর গুণে, নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের মর্যাদা বাড়ায় দিয়েছে। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এই সিরিয়ার জমিনে একজন নবী আগমন করলেন, তাকে 1000-এর উপরে পরীক্ষা করলেন আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে 1000-এর বেশি পরীক্ষা করলেন। মিশরের মধ্যে যত নবী আছেন তাদেরকে 1000-এর বেশি পরীক্ষা করেছেন। যুগে যুগে যত মুসলমান শুনে নাও, যত আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ আছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই পরীক্ষায় পাস করেছে। আর আমার নবীর পরীক্ষা ছিল উম্মতের কান্ডারি। এই দুনিয়ার মধ্যে আগমন করে কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবী আমার সারা জীবন কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। রহমতের নবী উম্মত বিনে কিছু বোঝে নাই, উম্মত বিনে কিছু বোঝে নাই। এর মাসুমি আকায় দুনিয়ার মানুষ শোনো গো, নূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আসলো, আমি তাকায় দেখি আমার নবীজির খতনাতে সুন্নাত নেওয়া, নবীজির নাবিখানা কাটা, নবীজির পণ্যের মধ্যে মায়ের যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় ছেলে মেয়ে, ওটা মেয়ে বা ছেলে দেখার জন্য যারা ঘরের মধ্যে থাকে তারা দেখে। কিন্তু আমার রাসূল এমন অবস্থায় সে মাসুবিয়া কয়, দুনিয়ার মানুষে আমি আমার হাবিবকে দেখতে পারি নাই, সে লজ্জাস্থানটা ঢাকা অবস্থায় আছে, খতনাতে সুন্নাত নিয়ে আসছে, নাবি কাটা অবস্থায় আছে। আর আমি দেখেছি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যেমনি আইসা নবী এমনি আসে নাই। নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, মায়ের এই তলপেট সিজার হয়ে গেছে অটোমেটিক। এই দুনিয়ার মধ্যে আসার পরে একটু রক্ত পানি প্রবাহিত হয় না। আর মাসুবিয়া কয়, আমি দেখি আমার হুজুর উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে। আর ওই সিজদার মধ্যে পড়িয়া কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, গারে ও নবী গো আমরা, ও নবী ও এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। ও নবী ও এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা
সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে নবী সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো ও নবী ও রওজা পাকে আসেন ঘুমাই আমায় পাগল করে ও নবী ও রওজা পাকে আসেন আপনি আমায় পাগল করে দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো সালাত সালাম জানাই সালাত সালাম আপনার উপরে নবী গো রহমতের নবী আপনি উম্মতের তরাইবেন আপনি গো বলে রহমতের নবী আপনি উম্মতের তরাইবেন আপনি গো রহমতের পেয়ালা লয়া রহমতের পেয়ালা লয়া আসিলেন দরাতে ও নবী গো আরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো وما أرسلناك إلا رحمة للعالمين ও দুনিয়ার মানুষ শুইনা নাও এমন নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন এ দুনিয়ার মুসলমান সম্মানে গো নবীর মিলাদ যখন শুরু হয়ে গেল ও মুসলমান শোনো শোনো দিলের কান্ডা লাগান শোনো নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে আসলেন মা সুফিয়া কয় দুনিয়ার মানুষ শুনে না ওরা দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরা সাধারণ কোনো মানুষ নয় আমার কলিজার দন্নুরে মুহাম্মদ কোন সাধারণ নবী নয় শুনে নাও নবী যখন আমার গর্ভে আসলো সেদিন থেকে আমি একাধিকবার আমি শুনতে পাই ইলহামের মাধ্যমে সালাম দিয়েছি একাধিকবার মামেনা আসসালামু আলাইকুম মামেনা রে তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে শুধু তাই নয় নূরে মুহাম্মদ যেদিন আমার গর্ভে আগমন করলো সেদিন থেকে পৃথিবীর মানুষ শোনো আমি শুনেছি গর্ভের সন্তান আসলে মেয়েদের বমি বমি ভাব গর্ভে যখন কোন মেয়ে যদি গর্ভবতী হয় তার মাথাটা ঘুরে ঘুম হয় না কষ্ট হয় পেট ব্যথা করে আল্লাহর কসম করে বলি নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একদিনও আমার মাথা ব্যথা হয় নাই একদিনও আমার পেটে ব্যথা হয় না একদিনও আমার বমি বমি ভাব হয় না এমন কি নূরে মুহাম্মদ আমার গর্ভে আমি টের পাই নাই এমন কি আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন এত দামি নবী শুনি না নাও দুনিয়ার মানুষ শুনে নাও এরে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমার গর্ভে
আমি যখন কূপের মধ্যে জমজম কূপের পানি আনতে যাইতাম, ওই জমজম কূপের পানি যখন উঠাইতে যাইতাম, যায় দেখতাম সব মেয়েরা বলতো আমিনারে তুমি পানি নিতে আসছো, তুমি কি শুনছো নি জমজমের পানি অনেক নিচেই নেমে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি আমার হুজুর গর্বে, আমার নবী গর্বে, আমি যখন জমজম কূপের পানির কাছে দাঁড়াইতাম, ওই কূপের কানায় কানায় পানি ভরপুর হয়ে যেত। আর মক্কা মদিনার তায়েবের সব মেয়েরা বলতো আমিনারে একটু দাঁড়া, একটু আগেও দেখেছি কূপের তলদেশে পানি, আর যখন তুমি কূপের কিনারায় আসো ওই দেখেছি কূপের কানায় কানায় পানি। আমিনারে একটু দাঁড়াও, অপেক্ষা করো, তুমি এমন একজন ভাগ্যবতী মা হবে করে আমিনা, তুমি এমন একজন পুণ্যবতী মা হবে, তোমার সনে নাই কোনো তুলনা রে মুসলমান, শুনে নাও। ওই নবী গর্বে থাকতেই দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর হয়ে গেছে, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। দেশে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান শোনো, নূরে মুহাম্মদ অনেক আলোচনা ওদিকে যেতে পারবো না, সামান্য একটু টাচ দিয়ে আমি আলোচনা অন্যদিকে যাব। নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব নবীর দাদা প্রতিদিন যেতেন কাবা শরীফে, ওই কাবা শরীফের গেট ধরিয়া কান্তর বলতো আল্লাহ, ও কাবার মালিক, এই দুনিয়ার মধ্যে আমিনার গর্ভে সন্তান আমার আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে, ও কাবার মালিক রে, আমি আব্দুল মুত্তালিব এই কাবার ক্লাব দইরা এই কাবার দরজা ধরে কান্দি, ওই আব্দুল্লাহর বেটা যেন দুনিয়ার মধ্যে সহি সালামতে আগমন করে, আর এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন এই পৃথিবীর আলো উজ্জ্বল করে পৃথিবীর মধ্যে আসতে পারে। ও কাবার মালিক, তোমার কাছে দরখাস্ত করি। নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আব্দুল মুত্তালিব কয় আমি তাকায় দেখি হঠাৎ করে ওই মাটির মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে, মাথাগুলো নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাকতে কয়, ও মাটির মূর্তি রে, আমি প্রতিদিন কাবার মধ্যে আসি, কোনদিন তো মাথা বেঁকা করতে দেখি নাই, আজকে কেন তোদের মাথা বেঁকা একটু জানতে চাই। মাটির মূর্তি জবান খুলে গেছে, ডাক দেখ আব্দুল মুত্তালিব, তুমি জানো না জানো না, এই কাবা শরীফ থেকে আমাদের বিতাড়িত করার জন্য, এই কাবা থেকে আমাদের দূরে সরে ফেলায় দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের প্রতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার। আলম ইয়াজিদ কাতীমান ফাও, এই আকাতের ওয়াজ চললো রাত ভরে, কিন্তু নবী তো দুনিয়ার মধ্যে কেবল আসেন মহব্বতে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার মহব্বতে, বলেন আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন,
বলেন রহমাতাল লিল অগয়পুনি উম্মতের সাবিন গুনাহগারের রতিয়া পঞ্জন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ বলেন আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার ইয়া সিকান্দের বেদনা নবী লইয়া যাক মদিনা ইয়া সিকাবাইদের বেদনা নবী লইয়া যাক মদিনা দেখব আপনার নূরের রওজা খান মায়ার নবী দয়াল নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ বলেন আপনি নবী আমার ইরি আব্দুল মুত্তালিব ডাকতে বলে মূর্তি রে কি শুনাইলা মূর্তি আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না এই দুনিয়ার মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় তাকে কাবার মাথা বেঁকা হয়ে গেছে শরীয়তের আলেমরা শুনি না নাও আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে কাবা আজ থেকে তোরে 26 দিন আগে বাঙ্গার জন্য আব্রা বাদশা এসেছিল একটা ইট খসাইতে পারে নাই একটা পাথর খসাইতে পারে নাই আল্লাহ বলে সূরা ফিল যারা পড়ছেন আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই নবীজি তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই ওরে আব্রা বাদশা যখন স্বর্ণ লইয়া হাতে লইয়া কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল তখন একটা পাথর সরাইতে পারেনি ভাঙতে পারে নাই কাবারে ডাক দেখায় কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেছে কাবা ডাকতে বলে আব্দুল মুত্তালিব যার জন্য এত দাম যার জন্য এত পার যার জন্য এত মর্যাদা আমার শুনে নাও কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে একবার চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আরে মৌলভীরা কাবা চিনলি নবী চিনলি না কাবায় কয় আমার যার জন্য দাম বাড়ছে যার জন্য এত পাওয়ার বাড়ছে তুমি শোনো সেই কাবার কাবা আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে তাই আমি তার সম্মানে তার ইজ্জতে তার মহব্বতে আমি মাথা নোয়া দিছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার সেই নবী চিনার দরকার আছে কিনা সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল আমাদেরকে কে বেদাতি বলল কে হারামি বলল কে কি বলল কিচ্ছু যায় আসে না কে হিন্দু বলল আর মুসলিম বলল কিচ্ছু যায় আসে না আমরা নবীজিকে ভালোবেসে বাঁচতে চাই আমরা নবীজিকে ভালোবেসে মরতে চাই আমরা ভালোবেসে নবীজিকে জীবন গড়তে চাই আমরা নবীজিকে ভালোবেসে জীবনটাকে বাঁচাইতে চাই আমরা নবীজিকে ভালোবেসে থাকতে চাই নবীর ভালোবাসা ছাড়া সুন্নিরা কিচ্ছু বুঝি না জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া লায়াল مولانا
আল্লাহুম্মা এ মুসলমান শুনে নাও, নবীজি কত পাওয়ারফুল, নবীজি কত ইচ্ছে। এই নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিব পরে ফিরে এসে দেখলেন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে। মুসলমান অনেক লম্বা আলোচনা আমি বলতেছি, অত বলতে গেলে শেষ করতে পারবো না। আমার আপনার মতো নবী যখন বয়স মাত্র নবীর 9 বছর, কয় বছর? নবীর বয়স এই ছোট মাসুম বাচ্চা 7, 8, 9 বছর বয়স, শৈশবে নবীজি ছোট্ট মানুষ। মক্কা মদিনায় বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষ গতকালকে যারা উত্তপ্ত গরম ছিল, তার আগের দিনও গরম ছিল। আজকে কিন্তু হবিগঞ্জের জমিন একটা শীতল হাওয়া হয়ে গেছে, যারা বলেন ঠিক কিনা? এত উত্তপ্ত আগুন। মক্কা মদিনার গরু ছাগলগুলো মারা যায় না খাইয়া, উট বকরিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, এমনকি গাছপালা তরুলতা গুলো শুকায় কাঠ হয়ে গেল। এবার মক্কা মদিনার বড় বড় নেতা, একজন নয় দুজন নয়, 40 জন বড় বড় নেতা একত্রিত হইয়া কসম করলেন কাবার ভিতরে যাইয়া। তৎকালীন জামানায় নবীর বয়স মাত্র 9 বছর, শিশু নবীর কথা শুনে নেন। কেমন নবী ছিল আমার, কেমন নবী ছিল, আর কোন নবীর গোলামি করি, কোন নবীর ভালোবাসি আমরা। এই দয়াল নবীর চাচা আব্দুল মুত্তালিব রে, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব। ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাজানেরা, শুনে নাও। চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন, ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে, যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রূপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদান জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়া সব ওই বড় বড় দেবতার পায়ের ঘরে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফলা ক্লাব ধরিয়া কান্তর বলতো, কাবা, ও কাবার মালিক একটু কি বলো, আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে ওই লাত, উজ্জাত, মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খোদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায় রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? কয় বাতিজারে, আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও বাতিজা মুহাম্মদ, আমরা যাব কাবা শরীফ। কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়া ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহর নবী কয়, চাচা আবু তালিব শোনো, এই পৃথিবীর কোন দেবতা নাই, ওই কাবার মালিক, ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দ, ওই দেবতার কাছে কান্দ, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তুমি শুনে রাখো, ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে রহমতেরি নবী এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। এর যারা সুমাতে আকা জমিন ধন্য হয়ে যায়, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী আজি।
নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত সাপের এসে করতো বাতাস নূর নবীজির গায়ে বলো সাপের এসে করতো বাতাস নূর নবীজির গায়ে রহমতের নবী আজি এসেছে ধরায় বলো রহমতের একটু জোরে জোরে চিল্লায় বলেন রহমতের নবী আজি এসেছে ও যুবক বন্ধুরা একটু জোরে জোরে বলেন রহমতের নবী আজি এসেছে ধরায় বলো রহমত নবী দুঃখ কষ্ট পাইলে মরে আমার মৌলা বেজার হইত মরে নবী দুঃখ কষ্ট পাইলে মরে আমার আল্লাহ বেজার হইত মরে ওরে গজবাসিয়া পড়তো গজবাসিয়া পড়তো ববের মাজার রহমতের নবী আজি এসেছে দরায় বলো রহমতের নবী আরো জোরে বলা যাবে না বলো রহমতের নবী আজি এরে কুল কায়নাত ধন্য হলো আসমান জমিন ধন্য হলো নবীজির সুয়ায় রহমতের নবী আজি এসেছে ধরায় বলো রহমতের হায় হায় একটু বলা যাবে না বলো রহমতের নবী আজি যার সুয়াতে ধন্য হলো যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায় যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায় রহমতের নবী আজি এসেছে ধরায় বলো রহমত প্রমাণ দলিল হলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ প্রমাণ হলো দলিল হলো মুসলমান শোনো দলিল খানা শোনো হাদিস খানা শোনো নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আজকে নবীর সুয়ায় উম্মত গুলো ধন্য হলো নবীর সুয়ায় আসমান ধন্য হলো নবীর সুয়ায় কুল কায়নাত ধন্য হলো নবীর সুয়ায় পৃথিবী ধন্য হলো এই নবীর সুয়ায় আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবই ধন্য হয়ে গেল পূর্ণ নবীর কারণে ওই রহমতের নবীর কারণে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এ দুনিয়ার মুসলমান আবু তালিব ডাকতে পারে ভাতিজা রে তুমি ছোট মানুষ মক্কা মদিনার বড় বড় লিডার গুলো কাবার মধ্যে প্রবেশ করবে এমপি সাহেব মন্ত্রী যেখানে বসবে আমার মতো ভ্যান চালক রিক্সা চালকের কোনো খানা নাই কতক্ষণ ঠিক আইরে বাবা নির্বাচন আসলে পায়ে জড়ায় ধরে ভ্যান চালকের সঙ্গে মুসাফা করে রিক্সা চালকের লগে মুসাফা করে কত এমপি সাহেব বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে পা ফেটে রক্ত বাইর হয় যখন এমপি সাহেব নির্বাচিত হয় গরিবের কপালে ঝাঁটা আর বাড়ি হয় জোরে কোন ঠিক কিনা মেম্বার চেয়ারম্যান সাহেব একই অবস্থায় মুসলমান এই তো জনপ্রতিনিধি আমাদের দেশের কিন্তু আমার নবী তো জনপ্রতিনিধি ছিল কেমন প্রতিনিধি যদি ওই পর্যন্ত যা আলোচনা বোঝা যাবে রে মুসলমান শুই না নাও দিলের কান্ডা লাগা শোনো নবী কয় চাচা গো আমি যাব আপনার সঙ্গে যাব কয় নারে বাতি জানা তোমারে কেউ কি করবে না তোমাকে একদম কেউ মানবে না কারণ ওই জায়গা যাবে আরবের বিগ বিগ নেতাগুলো ওই জায়গা তোমার মতো মানুষ গেলে আমার ইজ্জত থাকবে না তোমার মতো মানুষ ছোট মানুষ যদি যাও ইজ্জত থাকবে না সম্মান থাকবে না চাচা আবু তালিব ডাক দিকো বাতিজা রে যা লাগতো না
নবী কয় চাচা গো আমার লয়ে যান, বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন না, ওই বৃষ্টির মালিক যিনি আমি তার কাছে কমু, বৃষ্টি হইব, অনাবৃষ্টি সেরে যাবে, মানুষ রহমতের মধ্যে থাকবে। আবু তালেবকে খবরদার আমার পিছে লাগবি না। আবু তালেব রওনা দিছে, রহমতের নবী আস্তে আস্তে পিছে পিছে রওনা দিছে। আবু তালেব কাবার মধ্যে যাইয়া যখন 40 জন নেতা একত্রিত হইয়া একটা কোরবানি করলেন, জবাই করলেন, পশু কোরবানি জবাই করলেন। এই জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে ধুইয়া কসম কাটবে। এবার পিছন দিকে তাকায় দেখেন ওরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দাঁড়ায় আছে পথের কিনারায়। আবু তালেব ডাকতে বলে, মুহাম্মদ তোমাকে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম তুমি আসবা না, আজকে আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, তুমি ছোট মানুষ আমাদের সনে আসছো। আজকে মক্কা মদিনার বড় বড় লিডার গুলো, বড় বড় নেতারা, এরা আজকে কাবার মধ্যে প্রবেশ করবে, ওই দেবদেবীর কাছে, আমাদের ভগবানের কাছে চাবে। তুমি ছোট্ট মানুষ, আজকে সবাই আমাকে অবজ্ঞা করবে, তুমি কেন আসছো? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয়, চাচা গো আমি আসছি মক্কা মদিনার ছোট মাসুম বাচ্চাদের ওই পিপাসায় কাতর হয়ে যায় রে। মক্কা মদিনার পশু পাখিগুলো মারা যায়, পিপাসায় মারা যায়। আমি নবী দেখছি মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে। চাচা গো চাচা, আমি এসেছি ওই কাবার মালিক যিনি, সেই মালিকের কাছে দরখাস্ত দেওয়ার জন্য আসছি। চাচা এই পৃথিবীর কোন দেব দেবী পানি নামাইতে পারবে না। আমার নবী কাঁদতে, চাচার দিলে কোনো মায়া হলো না। 40 জন বড় বড় নেতা কাবার মধ্যে প্রবেশ করলেন, পশু জবাই করে, জানোয়ার গুলো জবাই করে হাত ঝুঁকায় দিলেন রক্তের মধ্যে দিয়া। বড় বড় দেবতারে খুশি করে ডাক দেখায়, দেবতারে ভগবান, ও ভগবান বৃষ্টি দাও, ভগবান বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ভগবান কথাও কয় না, বৃষ্টিও নামে না। এত গরম পড়া শুরু করলো, উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম, এত পরিমাণ গরম পড়া শুরু হলো, মানুষ ছটফট করা শুরু করলো। আসরের নামাজের সময় হয়ে গেল, সারাদিন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, নামলেন না। আমার নবীজি দাঁড়ায় আছে, একা একা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে। 40 জন নেতা বড় একদম লজ্জা পেয়ে গেলেন, আমাদের দেবতা আমাদের উপরে রাজি হয়ে নাই, ভগবান বেজার হয়ে আছে, এই জন্য বৃষ্টি হয় না, আমরা তো মুখ দেখাইতে পারবো না। এত মানুষ, এই 40 জন বড় বড় নেতা যদি বৃষ্টি নামাইতে না পারি, তাহলে আমাদের কেউ কেউ ভগবানও মানবে না, আমাদের কেউ নেতা বলে মানবে না। এই বলিয়া সব মুখটা বেজার করে দাঁড়াই রইলেন। এদিকে নূরের নবী আস্তে আস্তে করে 40 জনের মধ্যে চলে আসলেন, এসে ডাকতে বলে, আরবের নেতারা রে, তোমাদের মুখটা কেন মলিন? আমি নবী তোমাদের কাছে ছুটে আসি, আমি বালক। বলে, বালক রে তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এতিম নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদের কষ্ট বুঝতে পেরেছি, মক্কা মদিনার মানুষের কষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ নবী ডাকতে বলে, আরবের নেতারা শোনো, তোমরা যে দেবদেবীর কাছে প্রার্থনা করেছো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা ওই দেবদেবীর কাছে প্রার্থনা করো, ভগবান, ছোট ভগবান, বড় ভগবান, মেজ ভগবান, যতই তোমরা ভগবান বানাইয়া যতই তোমরা পূজা করো, আল্লাহর কসম করে বলি, কোশ্চিন কালো বৃষ্টি হবে না, মানুষগুলো মারা যাবে, জীবজন্তু মারা যাবে, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। আমি নবী সইতে পারি না। একবার আমার হুকুম দেন, আমি ওই কাবার কাছে যাব,
ওই কাবার মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, সেই খোদার কাছে চাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়, আমাকে একটু কাবার মধ্যে যাওয়ার সুযোগ করে দেন। জোরে জোরে চিল্লায় বলো, চিল্লায় বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা জাগাদের অন্ধকার কবরে দেখেন গো নবীজি মায়ার নজরে। মাতা পিতা জাগাদের অন্ধকার কবরে দেখেন গো নবীজি মায়ার নজরে। তরায়মি জানে কঠিন বিপদে, তরায়মি জানে কঠিন বিপদে। ইয়া রাসূলুল্লাহ, আহা নবীর আগমনের মাস রবিউল আউয়াল, জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে। আমার মৌতের কালে নিদান কালে থাকিয়া নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব। নবীরে দেখতে চান না? বলেন দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান শুনে না, আরবের নেতারা ডাকতে বলে আবু তালিব, যেহেতু বালকটা কি বলতে চায় আমরা একটু শুনি। বালকের কথা শুনলে দোষ কি? আমরা তো কয়টা দিন সবাই ফেল করলাম, সবাই কারোর কথা ভগবান শুনলো না। আবু তালেব কয় নেতারা রে, ওই বালক কি বলে, ও ছোট্ট মানুষ বোঝে না, কি দেখি বলে ফেলেছে, ওর কথাই কিছু মনে করবেন না। ও আমার বাতিজা, ওর মা নাই বাবা নাই, ওর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে, ছোট্ট মানুষ। এই ছোট্ট মানুষটাকে আমি নিয়ে লালন পালন করি, দেখাশোনা করি। মাত্র 9 বছরের বালক। এই বালক কি বলে, পাগল হয়ে গেছে, ওর কথাই কিছু মনে করো না। আরবের নেতারা কয় না রে আবু তালিব, না না, আমরা দেখেছি তোমার বাতিজা নূরে মুহাম্মদ যেখানে দাঁড়ায় ছিল, ওর উপরে মেঘমালা ছায়া দিয়ে রাখছে। সুতরাং আমাদের নজরে আর ফাঁকি দিতে পারবা না। আবু তালিব রে, একবার সুযোগ দিয়ে দাও, কারণ আমি দেখেছি সব জায়গা রৌদ্র, কিন্তু ওই নূরে মুহাম্মদ ছোট্ট মানুষটা যেখানে দাঁড়ায় ছিল, ওই মাথার উপরে মেঘমালা শুধু ঘুরতেছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
কাবার ভিতর থেকে বাইর করো, কাবাটারে পরিষ্কার করো। এই দেবদেবীর কাছে চেয়ে কোনোদিন পাওয়া যাবে না। এই নূরে মুহাম্মদ যাইয়া, ও মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন কাবার মধ্যে হাত লাগায় দিলেন। হাতটা লাগায় দিয়ে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক, আমার রব্বুল আলামিন, আমি নবী আজকে হাত বাড়াইলাম, মক্কা মদিনার মানুষেরা কষ্টে আছে। এই মদিনার মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায় রে। আমাকে আপনি রহমত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন, আজকে আপনার কাছে বৃষ্টি চাই। কাবার মালিক বৃষ্টি দেন। নবীর বলতে দেরি, মেঘ হতে দেরি নয়। নবীর বলতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়। এর এত পরিমাণ, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আরবের বড় বড় নেতারা 30 জন মুসলমান এক কাতারে 30 জন আসিয়া মুহাম্মাদের পায়ের নিচে লুটিয়া পড়ল। আমার নবী 9 বছরের বালকের পায়ের নিচেই পড়ে বলেন, ওরে মুহাম্মদ রে, আমরা আর চিনতে ভুল করি না, আমরার জীবনে দেবতা পূজা করব না, আমরার জীবনে দেবতার সামনে দাঁড়াইব না, আমরার জীবনে তোমারে চিনতে ভুল করেছি। আজ থেকে আমাদেরকে কালেমা পড়ায়া দাও ও মুহাম্মদ। আরে আমার নবীর কত পার, মাত্র 9 বছর বয়সে 30 জন নবীজি কালেমা পড়ায়া দিছে, আর সবাই কালেমা পড়ে নিছে লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আবু তালিব কয়, বাতিজারে কি খেলা খেলাইলি? কয়, চাচা গো, আসমান জমিনের মালিক যিনি, আপনার মালিক তিনি, এই কুল কায়নাতের মালিক তিনি, কাবার মালিক তিনি, সব কিছুর মালিক আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কাবার কথা বলতেছিলাম। এই কাবাই বলে, কাবা বলতেছিল আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না এই কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই নবীর এত শান, এই নবীর এত দাম, এই নবীর এত মর্যাদা, এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়। এই জন্য নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছে। বাতিলেরা এটা বোঝে না, নবীর প্রেমে আমরা পাগল হয়েছি। কেন হয়েছি এটা ওনাদেরকে বোঝাইতে পারবো না। কারণ নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে। বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই নবীর প্রেমের আলোচনা যতই করি ততই মজা লাগে। এ মুসলমান শুনে নাও, এই নবী দুনিয়ার মধ্যে আগমন করে গোটা বিশ্ববাসীকে ইসলাম চিনাইলেন। মুসলমান, আমার মুসলমানেরা বাবা, এই জন্য বিরাট আলোচনার মধ্যে বলি, আগে হলো নবী, একটার নাম ঈমান, আর একটার নাম হলো আমল। ঈমান এবং আমল, একটার নাম হলো মানব দেহের, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহু। এর রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন কোনো বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান শুনে নাও, একটা হলো আমল আর একটা হলো মুসলমান ঈমান। ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, সবকিছু হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই ঈমানটা আগে চিনার দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে চিনার তৌফিক দান করুক সকল, বলুন আমিন। এই তো নবীর এক ছোট্ট জীবন থেকে শুরু করলে আলোচনা, এই 63 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে, সময় পার হয়ে যাবে।
কোন পাশে স্রোতের মতো সময় চলে যাবে কেউ টেরই পাবেন না। ঘন্টা চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, নবীজির শান মান শওকত বলে শেষ করা যাবে না। এই জন্য আবার নবী আমাদের থেকে বিদায় নিছে, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী বলতেছেন ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? নবী বলতেছেন যদি দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায়টা নিলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। এই জন্য আমার বাবারা নবীজি বিদায় নিয়ে ঘুমায় আছে, এখনো নবী রওজা মাটি ঘুমাইতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে, সেই নবীজিকে ভালোবাসবেন। আল্লাহ সবার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম, নবী সালাম। গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান, আমরা সেই মুসলমান। বাবা 12টার পর থেকে মানুষের জাগানোর ইখতিয়ার আর কারণ নাই, সেহেতু 12:30 বেজে গেছে। এখন দোয়া হবে, দোয়া করে সবাই বাসায় যাবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সুন্নিদের একটা দুর্নাম আছে, সুন্নিদের এই দুর্নামটা বড় কলঙ্ক যে আমরা নামাজ পড়ি না, এটা দুঃখজনক। এই মাইক একটু ঠিক করেন বাবা, কি একবার বারে একবার কমে। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মহান মালিকের দরবারে বিনায়া বিনায়া পাগলের বেশে, এতিমের বেশে, ফকিরের বেশে আবার বলি আল্লাহুম্মা আমিন। মাবুদ ও আমার আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ এই শেষ জামানা মুসিবতের জামানায় তুমি পাঠাইছো গুনাহগারদের। আল্লাহ কেমনে আপনাকে রাজি করব, কেমনে আপনাকে খুশি করব আমাদের তো জানা নাই। আমার ভাইরা নবীর ইশকে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান উদযাপন করতেছে গো আল্লাহ। এই নবীর মিলাদের মাহফিল খানা উদযাপন করে শেষ লগ্নে তোমার দরবারে দুখানা ভিক্ষার হাত বাড়ায়া দিলাম। আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, আপনজন, পরিবার ও পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা, তার কলিজার বুটাল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ। শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। আশিক রাসূল হযরত বেলাল, আশিক রাসূল হযরত আসকুরুনি সালমান ফারসি, আল্লাহ চার তরিকার ইমাম, চার তরিকার পীর মাশায়েখ, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া,
মুজাদ্দিদিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রাহমাতুল্লাহ কলমদার রাহমাতুল্লাহ শাহজালাল শাহ পরান জুনায়েদ বাগদাদি আল্লাহ এই শাহজালালের পুণ্যভূমি এই সিলেট ভূমি আল্লাহ হবিগঞ্জ ভূমি গো আল্লাহ এই ভূমির মধ্যে কত ওলি আল্লাহর পদধূলি লেগে আছে রে আল্লাহ এই জমিনের মধ্যে কত ওলি আল্লাহ হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দিছে এই জমিনের মধ্যে আমি পাপী গুনাহগার এলাকাবাসীদেরকে নিয়ে আপনার দরবারে দুখানা ভিক্ষার হাত বাড়াইয়া দিলাম আল্লাহ সমস্ত ওলি আল্লাহদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ আপন আপন পীরের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই আমাদের মধ্যে বাবা নাই বাবার পাগলের কান্দে মায়ের পাগলের কান্দে আপনার কি মায়া লাগে না আপনার কি দয়া লাগে না এই মা হারা সন্তানের হারা বাবা হারা বন্ধু হারা ভাই হারা পাগলের কান্দে আয় আল্লাহ আমাদের যাদের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনদিন আমাদের মাঝে আসবে না আজকের এই মাহফিলে বসে বসে কান্দি রে আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ দাদা দাদির কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আপনজনদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই হবিগঞ্জের জমিনে যারা মন মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে আল্লাহ এই হবিগঞ্জের জমিনের মধ্যে যারা ছেড়ে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ হবিগঞ্জ পুরসভার মধ্যে হবিগঞ্জের ইউনিয়নের মধ্যে গ্রামের মধ্যে শহরের মধ্যে যত কবরবাসী শুয়ে আছে রে এই মিলাদুন নবীর মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের গালিচা বানায় দাও রে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করে দাও আজকের মাহফিলে যিনি সভাপতি উনি অসুস্থ আল্লাহ সহসভাপতি সাহেব অসুস্থ মুরব্বী মানুষ কত পাগলের মতো বসে আছে ইমাম সাহেব হুজুর দোয়া চেয়েছে অত্র মুসল্লিদের জন্য এলাকার জন্য আল্লাহ আল্লাহ খাস করে ব্যাংকের ম্যানেজার সাহেব এলাকাবাসীর জন্য নিজের জন্য দোয়া চেয়েছে আল্লাহ মান্যগণ্য ব্যক্তিরা ওলামা ইকরাম মসজিদ ইমাম সাহেব ছোট ছোট মাসুম বাচ্চা কোরআনের পাখিগুলো যারা যে নিয়তে হাত উত্তোলন করলো তাদের ফরিয়াদগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দুঃখী মানুষের দুঃখ মোচন করে দাও অভাবের অভাবনাটন দূর করে দাও যারা ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বরকত দান করে দাও আল্লাহ যারা ক্ষেত খামারের কাজ করে কৃষকের মুখে হাসি ফোটায় আল্লাহ খাস করে আমার জাকির ভাই জিতু ভাই চিরদিনের জন্য ঘুমায়া গেছে পারিবায় মাবুদ গো ওই মাবুদ গো প্রসবার গোরস্থানের মধ্যে ঘুমায় আছে দয়া করে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার বাংলাদেশের মধ্যে তুমি শান্তি দাও বাংলাদেশের মানুষগুলো শৃঙ্খল হয়ে গেছে ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী শুরু করে দিছে আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো
আমার দেশের মানুষের দিলে মাতৃত্ব দাও, ভালোবাসা দাও আল্লাহ। আমার দেশের সকল জনগণের উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। বাংলাদেশের সকল জনগণের উপরে তুমি খাস রহমত দান করো। আমাদের উপর থেকে মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে সেবা করলে দান করো। আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আমার ভাইরা পাগলের মতো আমি গুনাহগারের আলোচনা বসে বসে শুনছি, গুনাহগার আল্লাহ আমার ভাইদের তুমি মাফ করে দাও, আমার শ্রোতাদেরকে তুমি মাফ করে দাও। মিডিয়ার ভাইরা আছে আল্লাহ ইসলাম প্রচারের জন্য যাদের কথা যাদের আল্লাহ শ্রম আল্লাহ অক্লান্ত শ্রম দেয়, যাদের মাবুদ গো যারা মিডিয়ার মধ্যে কোরআন হাদিসের আলোচনা প্রচার করে, আমার ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। মাইকালা ভাই, ডেকোরেটর ম্যান, ক্যামেরাম্যান, আল্লাহ মাহফিল কমিটির সকল সদস্যদের পূর্ণ সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো। পাশে বড় মসজিদ, এই মসজিদের মুসল্লি کرام, ইমাম সাহেব সহ এই মসজিদের সকল কমিটির উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। এই বাজারের উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ। আমাদের তুমি খালি হাতে ফিরাই দিও না। এর রব্বানা রব্বানা রব্বানা, জীবনের গুনাহ দেও গো ক্ষমা করিয়া আল্লাহ। আল্লাহ গো তুমি যদি মাফ না করো কোথায় যাবো, যাওয়ার জায়গা নাই। আমার নবীজির আগমনের মাস আল্লাহ রবিউল আউয়াল মাসের খাতিরে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও, যারা বিদেশের মাটিতে সহি সালামতের একটা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। রব্বির ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির ইরহামহুমা কামা